গ্লাস লাইক স্কিন, যার বাংলা অর্থ হচ্ছে কাঁচের মতো চকচকে ত্বক। যখনই একটা কাঁচের মধ্যে বাইরে থেকে আলো পড়বে কিংবা রোদ পড়বে, দেখবে সেটা কিন্তু আলাদা রকমভাবে একটা রিফ্লেক্ট করে, চকচক করে ওঠে। ঠিক সেরকমভাবে তোমার স্কিনের মধ্যে যখন বাইরে থেকে আলো পড়বে কিংবা রোদ পড়বে, দেখবে সেটাও কিন্তু হাইলাইটারের মতো গ্লো করবে, চকচক করে উঠবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আজকের ভিডিওতে যে রেমেডিটা আমি শেয়ার করতে চলেছি, সেই রেমেডিটা তোমরা যদি লাগাতার 7 দিন ধরে ট্রাই করতে পারো, দেখবে তোমার স্কিন কিন্তু কথা বলবে। আর ঘরের মধ্যে পাওয়া যাবে এমন কয়েকটা সহজলভ্য জিনিস দিয়ে ডিআইওয়াই প্যাকটা ট্রাই করার পরে তুমি যে ম্যাজিক্যাল রেজাল্টটা পাবে, সেটা পেয়ে তুমি যে পরিমাণ খুশি হয়ে যাবে, অবশ্যই তারপরে তুমি এসে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে দিদি সত্যি দারুণ দারুণ এই রেমেডিটা আমাদের জন্য কাজ করেছে। তো কি এমন রেমেডি নিশ্চয়ই জানতে ভীষণভাবে ইচ্ছা করছে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তবে সবার প্রথমে আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। নমস্কার, আমি অন্তরা, আর তোমরা এই মুহূর্তে দেখছো বাংলার এমন একটি চ্যানেল যেখানে প্রতি সপ্তাহে থাকে বিভিন্ন ধরনের ডিআইওয়াই, হোম রেমেডি এবং পাশাপাশি অনেক অনেক বিগিনার ফ্রেন্ডলি মেকআপ ভিডিওস, যেগুলো পেতে অবশ্যই তোমাকে এই চ্যানেলটিকে করে রাখতে হবে সাবস্ক্রাইব। আর না সাবস্ক্রাইব করলে লসটা হবে তোমারই, তাহলে অবশ্যই করে নাও ঝটপট করে সাবস্ক্রাইব। আজকের ভিডিওর ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 1 টেবিল চামচ মতো নিতে হবে আমাদের বেসন। বেসন নিজেই একটা হচ্ছে ন্যাচারাল ক্লিনজার। এটা এতই ভালো ন্যাচারাল ক্লিনজার, যেটা স্কিনের মধ্যে যদি তুমি এমনি জলের মধ্যে প্লেন ওয়াটারের মধ্যে মিক্স করে নিয়ে হালকা হাতে যদি রাগ করো, তাহলে এটা কিন্তু যে কোনো ভালো ফেস ওয়াশকেও হার মানায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম তখন তেমন করে আমি ফেস ওয়াশ ইউজ করতাম না, মানে আমার মা দিত না ইউজ করতে। তো সেই সময় মা বলতো যে তুই শুধু বেসন ইউজ কর। তো সেই সময় শুধুমাত্র আমি স্কিনের মধ্যে লাগাতাম বেসন, আর সেই বেসন লাগিয়ে আমার স্কিনের মধ্যে এতখানি গ্লো থাকতো। আর অটোমেটিক্যালি সেই বয়সটা ছিল টিনেজার, তখন তো ন্যাচারালি একটা সিবাম প্রোডাকশন খুব ভালো থাকে, তখন ন্যাচারালি একটা স্কিন গ্লো করে। তো সেই সময় কিন্তু বেসন ইউজ করা ভীষণ ভালো। তবে আমি তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যাদের স্কিনের মধ্যে তোমাদের সেন্সিটিভিটি প্রবলেম আছে, যা কিছু ইউজ করো, র্যাশের প্রবলেম, একটু চুলকাই স্কিনটা, তারা কিন্তু নিশ্চিন্ত মনে ফেস ওয়াশের বদলে তোমরা বেসন ইউজ করতে পারো। বেসন নিজেই একটা ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে। তো 1 টেবিল চামচ বেসন আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। আমি যে হলুদ গুঁড়োটা আজকে ইউজ করেছি সেটা হচ্ছে কস্তুরি হলুদ গুঁড়ো। আর আজকে আমি ইউজ করেছি আস গুডনেসের এই কস্তুরি হলুদ গুঁড়ো পাউডারটা। তবে যাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়ো নেই, তারা কিন্তু চাইলে রান্নার হলুদ গুঁড়ো ইউজ করতেই পারো। তবে এই হলুদ গুঁড়োর ক্ষেত্রে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ। তোমরা কিন্তু এটার ক্ষেত্রে নিও মোটামুটি 1/2 টেবিল চামচের থেকেও কম। অ্যাকচুয়ালি রান্নার হলুদ গুঁড়োতে মানে যে পরিমাণ কেমিক্যাল দেওয়া থাকে, কস্তুরি হলুদ গুঁড়ো কিন্তু স্পেশালি আমাদের স্কিনের জন্যই তৈরি করা হয়। তো কস্তুরি হলুদ গুঁড়ো তোমরা একটু কিনে রেখো, কারণ এটা স্কিনের জন্য ভীষণ ভীষণ দরকার। আর আমার মতে একটা প্যাকেট তোমরা যদি একবার কিনে নাও না, এটা তোমাদের অনেক দিন যাবে। ধরে নাও আমি এই প্যাকেটটা যে কিনেছি, আমি এটা অনেক দিন আগে কিনেছি। বিভিন্ন রকমের আমি ফেস প্যাকেটে ট্রাই করি, আমি যখন নিজেও ঘরের মধ্যে ইউজ করি, আমিও নিজে ট্রাই করি, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটাকে আমি শেষ করতে পারিনি। তোমাদের সুবিধার্থে একটু বলে রাখি, পার্পেল অ্যাপে কিন্তু এখন সেল চলছে। মানে 11ই অক্টোবরে তোমরা যদি একটা প্রোডাক্ট পারচেস করো, তাহলে সেখানে না বাই 1 গেট 1 অফার পেয়ে যাবে। তো খুব একটা বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে তোমরা কিন্তু গিয়ে পারচেস করে নাও, কারণ এই কস্তুরি হলুদ পাউডারটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো একটা কস্তুরি হলুদ পাউডার ঝটপট করে তোমরা কিনে ফেলো। আর তাছাড়াও আজকের এই ভিডিওটা কেউ যদি 11ই অক্টোবরের পরে দেখো, তাহলে তাদেরকেও আমি বলবো যে তোমরা কিন্তু এই লিঙ্কটা একটু ফলো করতে থাকো, কারণ পার্পেল অ্যাপে কিন্তু মাঝে মধ্যেই সেল দিতে থাকে। মানে আমিও এরকম করে অনেক কিছু এখান থেকে পারচেস করে ফেলেছি। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণে মধু, অর্থাৎ হানি। হানির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রেশন প্রপার্টি, যেটা আমাদের স্কিনের মধ্যে আলাদাই একটা নারিশমেন্ট দেবে, যে কারণে ফেস প্যাকটার মধ্যে কিন্তু মধু মেশাতেই হচ্ছে। তো মধু মেশানোর পরে এর পরের ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা আমি ইউজ করে নিচ্ছি 1 টেবিল চামচ মতো টক দই। 1 টেবিল চামচের থেকে চাইলে তোমরা একটু বেশি পরিমাণেও নিতে পারো, কারণ টক দই দারুণ রকমভাবে স্কিনের মধ্যে ব্লিচের কাজ করে। তোমাদের আজকের ফেস প্যাকটা যদি বেশি পরিমাণে দরকার হয়, তাহলে কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো একটু একটু করে বাড়াতে পারো, কমাতে পারো। প্রতিটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, যে কারণে কোনো স্কিনের মধ্যে প্রবলেম করবে না, কোনো রিয়াকশন করবে না, নিশ্চিন্ত মনে ইউজ করা যেতে পারে। তো টক দই মেশানোর পরে আমি ফুল ফেস প্যাকটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে এটাকে গুলিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এই ফেস প্যাকের মধ্যে গোলাপ জল ইউজ করতেই পারো। তো আমি গোলাপ জল ইউজ করিনি, আমার অতটা দরকার মনে হয়নি, কারণ যেহেতু আমি মধু আর দই দিয়েছি, অটোমেটিক্যালি একটা লিকুইডই, একটা থিক পেস্ট কিন্তু একটু পরে এটা তৈরি হয়ে যাবে। তো যত ভালোভাবে তোমরা গোলাবে, ততই কিন্তু প্রতিটা ইনগ্রিডিয়েন্টস একে অপরের সাথে ভালো করে মিক্স হবে। আর সবথেকে ভালো ব্যাপার যে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ স্মুথ, মানে এতটুকু কোনোটার মধ্যে স্ক্রাবিং প্রপার্টি নেই, কারণ এখানে আমি কোনো চালের গুঁড়ো, চিনির গুঁড়ো আমি কিচ্ছু ইউজ করিনি। প্রত্যেকটাই হচ্ছে ভীষণ সফট অ্যান্ড স্মুথ, আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। ভালো করে একটা পেস্ট তৈরি করে নাও, কারণ যতক্ষণে ভালো করে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে মিশছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্কিনের মধ্যে ভালো রকমভাবে কাজ করবে না।
তো চলে এসো আবার এর পরের স্টেপ। যে কোনো ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করার আগে আমাদের উচিত মুখটাকে খুব ভালো করে ক্লিন করা। চাইলে তোমরা ক্লিনজার ইউজ করে ক্লিন করতে পারো কিংবা ফেস ওয়াশ ইউজ করে ক্লিন করতে পারো। তো আজকে কিন্তু আমি একটা নর্মাল আমার রেগুলারের ফেস ওয়াশ ইউজ করে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে কিন্তু হালকা হালকা করে এই ব্রাশ যেই আছে সেটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আর এরপরে আমি আমার মুখটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মুখ ধোয়া হয়ে গেছে, আমার পুরো ফেস কিন্তু সুন্দর করে ক্লিন হয়ে গেছে। এরপরে আমি যা কিছু তাই মুখের মধ্যে দেবো সেটা কিন্তু খুব ভালোভাবে আমার স্কিন অ্যাবজর্ব করবে। তো মেক শিওর তোমার স্কিন যাতে থাকে খুব ক্লিন, একেবারেই মুখের মধ্যে তেল আছে, ঘাম আছে, সে অবস্থাতে কোনো ফেস প্যাক লাগাবে না। মানে কাজ তো করবেই না, হিতে বিপরীত হয়ে যাবে, হয়তো পিম্পল, র্যাশ এগুলো উঠে যেতে পারে। তো মুখটাকে ক্লিন করে নিয়ে ফেস প্যাক লাগাবে। তো আমার মুখ ক্লিন হয়ে গেছে। এবারে দেখো ফেস প্যাক লাগানোর যে পদ্ধতি সেটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের অবলম্বন করতে হবে। তো আজকে আমি যে ওয়েতে তোমাদের ফেস প্যাকটা ইউজ করে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা কিন্তু ফেস প্যাক বাড়িতে লাগাবে। প্রথমে আমি অল্প পরিমাণে একটু নিয়ে নিয়েছি ফেস প্যাকটা। এটাকে আমি আমার ফুল ফেসের মধ্যে হালকা হাতে কিন্তু এই সার্কুলার মোশনেতে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ জাস্ট ম্যাসাজ করছি। স্পেশালি আমাকে খেয়াল রাখতে হবে আমার নাকের এই পাশটা, কারণ নাকের এখানটাতে বেশিরভাগ আমাদের কালো হয়ে থাকে, আর ঠোঁটের এই পাশটা যেই জায়গাগুলোতে সব থেকে বেশি কালো হয়ে থাকে সেই জায়গাগুলোতে একটু টাইম ধরে হালকা হালকা করে ম্যাসাজ করো। ম্যাসাজ করতে কোনো প্রবলেম নেই, কারণ এর মধ্যে কোনো স্ক্রাবিংয়ের কোনো জিনিস দেওয়া নেই। তো যে কারণে তুমি নিশ্চিন্ত করে ম্যাসাজ করতে পারো, বরং আরাম লাগবে, খুব রিল্যাক্স ফিল করবে। তো ভালো করে এটাকে ম্যাসাজ করতে থাকো। এইভাবে কিন্তু ফুল ফেসের মধ্যে আমাদেরকে অল্প অল্প করে প্যাক নিয়ে ম্যাসাজ করতে হবে। যতটা পারতে হবে প্রথমে অল্প পরিমাণে নিতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে নিজের ইচ্ছে মতো অ্যামাউন্টগুলোকে বাড়াতে থাকো। তো এরপরে ফুল ফেসটা ভালো করে ম্যাসাজ করা হয়ে গেলে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ম্যাসাজ করো। তারপরে ফুল ফেসের মধ্যে একটা থিক লেয়ার ভালো করে অ্যাপ্লাই করে নাও। গলার মধ্যে অ্যাপ্লাই করো, চাইলে তোমরা পিঠের মধ্যেও অ্যাপ্লাই করো। আমি গলা পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করলাম। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, চোখের এইটুকু পোর্শনকে কিন্তু একেবারে বাদ দেবে, কারণ চোখের এই পোর্শনটা ভীষণ আমাদের পাতলা হয়, চামড়াটা। তো এখানে কি হয়, আমাদের বেশি পরিমাণে ফেস প্যাক লাগানো থাকলে সেটা তাড়াতাড়ি চোখের এই জায়গাটা শুকায়। তো এই জায়গাটা এমন বেশি পরিমাণে ড্রাই হয়ে যায় না, যে আমাদের এই জায়গাগুলো চামড়াগুলো কুচকে যায়, রিঙ্কেলের প্রবলেম আসে। তাই জন্য চোখের এরিয়াটুকু বাদ দিয়ে বাদবাকি ফুল ফেসের মধ্যে ভালো করে ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে জাস্ট ছেড়ে দাও। আমিও ছেড়ে দিচ্ছি, মোটামুটি যতক্ষণ না পর্যন্ত ড্রাই হচ্ছে ঠিক ততক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি। আমার ফেস প্যাক লাগানো অনেকক্ষণ হয়ে গেছে। আমার স্কিনের অবস্থা থেকে তোমরাই বুঝতে পারছো যে আমি অনেকক্ষণ কিন্তু লাগিয়ে রেখেছি। ফেস প্যাক লাগানোর নিয়ম কিন্তু এটা নয় যে তোমার ফেস প্যাক কর করবে, চামড়া টান করবে, তারপরে তুমি রিমুভ করবে। তো একেবারে এই জিনিসটা তোমরা করবে না। দেখো আমার মুখের মধ্যে কিন্তু মোটামুটি শুকিয়েছে, অর্ধেক গালের মধ্যে কিন্তু যেখানে সেখানে কাঁচা কাঁচা হয়েই আছে। আমি এই অবস্থাতেই কিন্তু আজকে ফেস প্যাকটা আমার তুলে ফেলবো। আর ফেস প্যাক তুলতে গিয়ে একেবারেই বেশি করে জল দিয়ে তুললে কিন্তু ফেস প্যাক রিমুভ হবে না। সব থেকে ভালো নরম একটা তোয়ালে নাও, রুমাল নাও, নরম যে কোনো গেঞ্জি কাপড়ের কিছু নাও, এটা দিয়ে পুরো কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নাও, ঠিক যেভাবে আমি আজকের আমার রুমালটাকে ভিজিয়ে নিয়েছি। আর খুব হালকা হাতে, একেবারে ডলবে না, হালকা হাতে প্রেশার দিয়ে ফুল ফেস থেকে প্রথমে যে ফেস প্যাকটা রয়েছে সেটাকে ভালো করে রিমুভ করতে হবে। পুরোপুরিভাবে রিমুভ না হওয়া পর্যন্ত যতক্ষণ তোমার দরকার থাকবে তুমি প্রতিটা জায়গাকে ভালো করে ক্লিন করে নাও। ক্লিন করা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে ফুল ফেসের মধ্যে হালকা করে তুমি জল দিয়ে ফুল ফেসটাকে ক্লিন করে নাও। আমার ফুল ফেস হয়ে গেছে ক্লিন। তো দেখতেই পাচ্ছ আমি মুখটাকে ধুয়ে আসার পরে আমার মুখটা এখানে কতখানি গ্লো করছে। আর গ্লো করার পরের মুহূর্তের কিন্তু এই এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি এটা আমার ফুল ফেসের মধ্যেই ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি। তো যখনই আমি এই ফেস প্যাকটা ট্রাই করি তখনই আমার স্কিন এতটা ভালো হয়ে যায়, আমার স্কিন আমাকে বলে যে সত্যি খুব ভালো একটা ও জিনিস পেয়েছে, খুব ভালো একটা খাবার পেয়েছে। তো তোমাদের এই ফেস প্যাকটাকে লাগাতার 7 দিন ইউজ করতে হবে। কোনো তো সাইড এফেক্টস নেই, উপরন্তু তোমার স্কিন যা ভালো খাবার পাবে, যা ভালো পুষ্টি পাবে, স্কিনের অ্যাকচুয়ালি দরকার এই খাবারগুলো। তো আমার ফেস প্যাকটা লাগানোর পরে দেখতে পাচ্ছ আমার স্কিন কতখানি গ্লো করছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্লাস লাইক স্কিন। তো তোমরাও পেতে পারো এরকম গ্লাস লাইক স্কিন যদি আজকের ফেস প্যাকটাকে তোমরা লাগাতার 7 দিন ধরে ব্যবহার করতে পারো। যে কেউ ব্যবহার করতে পারো, ছোটরা, বড়রা, বয়স্করা, যে কেউ ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে নির্বিশেষে এই ফেস প্যাকটা ব্যবহার করো। তো অবশ্যই ট্রাই করে নাও এই ম্যাজিক্যাল ফেস প্যাক, আর ঘরে বসেই পেয়ে যাও একটা গ্লাস লাইক স্কিন। তবে হ্যাঁ, ঘরে বসে পেয়ে যাও বলে বাইরে যে তুমি এটা করেই বেরিয়ে যাবে তাহলে কিন্তু মুখ তোমার পুরো ড্যামেজ হয়ে যাবে। বাইরে বেরোতে গেলে মনে করে একটা সানস্ক্রিন ব্যবহার করো, কারণ সানস্ক্রিন এমন একটা জিনিস যেটা সূর্য থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তাহলে মনে করে বাইরে বেরোলে সানস্ক্রিন, আর রাত্রিবেলা যখন আসবে ঘরে ফিরবে যখন, ভালো করে মুখটাকে ওয়াশ করে একটা ময়শ্চারাইজার ব্যবহার করো। ব্যাস, সারাদিনে তোমার আর কিচ্ছু ব্যবহার করার দরকার পড়বে না।
আর আশা করবো আজকের এই রেমেডি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমরা প্রত্যেকে ট্রাই করবে, আর ট্রাই করার পরে যে ম্যাজিক্যাল রেজাল্টটা তোমরা পাবে সেই রেজাল্টটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে তোমরা প্রত্যেকে জানাবে। আজকে যে আমি তোমাদেরকে দেখালাম হলুদ গুঁড়োটা, সেটার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি জানি কস্তুরি হলুদ গুঁড়ো সব জায়গাতে অ্যাভেলেবেল নয়, তো আমি অনলাইন লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ঝটপট করে পারচেস করে নাও, কারণ এটার মতো ইম্পর্টেন্ট জিনিস স্কিনের জন্য আর কিচ্ছু হয় না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। নেক্সটে খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন DIY, নতুন নতুন হোম রেমেডি আর নতুন নতুন মেকআপ ভিডিওতে সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার সাথে। লাভ ইউ অল, টাটা।